কিভাবে একটি ব্যাকগ্রাউন্ডে থাকা লেখাকে রিমুভ করতে হয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে আমি একটা কথাকে বলে রাখি, কেন আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে টেক্সট রিমুভ করতে হয়। বন্ধুরা, ধরুন আমাদের একটা কাজের জন্য, একটা প্রজেক্টের জন্য একটা আমাদের ইমেজ প্রয়োজন হয়েছে, দেন সেই ইমেজটি ফ্রিতে আমাদেরকে দিচ্ছে না। সো সেই ইমেজটিতে দেখা যাচ্ছে কি অনেক লেখা থাকছে, সো ব্যাকগ্রাউন্ডে একটা ট্রান্সপারেন্সি একটা লেখা থাকছে বা তাদের একটা লোগো থাকছে। সেই লোগোটিকে কিভাবে রিমুভ করতে হয় একদম ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে, সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। বরাবরের মতো আপনাদের সাথে আছে মোহাম্মদ শরীফ। ভিডিওতে ধৈর্য সহকারে দেখুন, অবশ্যই একটি ইম্পর্টেন্ট পার্ট হতে যাচ্ছে যারা নতুন ডিজাইনিং শিখছেন। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। বন্ধুরা, আমি আগে থেকে একটি ব্যাকগ্রাউন্ড নামিয়ে রেখেছি যেন আপনাদেরকে দেখাতে সুবিধা হয়। আজকে আমি আপনাদেরকে অ্যাডোবি ফটোশপে 3টা টুলবারের সাহায্যে কিভাবে এই যে লেখাগুলা দেখা যাচ্ছে, দেন এই লোগোগুলাকে কিভাবে রিমুভ করতে হয় ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে, সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। কথা না বাড়াই, প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো, আমি এখান থেকে লেস যে টুল আছে এই টুলটিকে দিয়ে প্রথমে আপনাদেরকে দেখাবো। সো এখন আমার যে এই লেখাটি আছে, এই লেখাটিকে প্রথমে আমি একটু করে সিলেকশন করে নিই। বন্ধুরা, বলে রাখি যে আমি চাইলে কিন্তু পারতাম যে পুরো লেখাটাকে কভার করে দিতাম, ঠিক আছে। পুরো লেখাটাকে কভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে সে ম্যাচ করবে, সেই জিনিসটা সে আন্দাজ পাবে না। সো সেই জন্য আমি ছোট ছোট করে, অবশ্যই আপনারাও সেমভাবে করবেন, তাহলে কিন্তু আপনাদের লেখাগুলো স্মুথভাবে রিমুভ হবে, ঠিক আছে। দেন এখন আমরা যদি এটাকে সিলেক্ট করার পরে আমরা এডিটে চলে যাব, এডিট থেকে আমরা ফিল কালারে চলে আসবো। দেন এখানে কিন্তু আমাদেরকে শর্টকাট চাইলে শর্টকাটে যেতে পারি, আমরা যে শিফট চেপে আমরা F5 চাপি, দেন তারপরে আমাদের এটা কিন্তু অটোমেটিক্যালি এটা শর্টকাট হয়ে চলে আসবে। সো দেন এখন আমি যদি এটাকে, এটা যে অবস্থা আছে, ঠিক আছে, কন্টেন্ট অ্যারো, ঠিক আছে, যেটা যেভাবে আছে পজিশন, আই মিন সেট আপগুলো যেভাবে আছে সেমভাবে আপনার জাস্ট খালি ওকে প্রেস করবেন, ঠিক আছে। বন্ধুরা, ওকে প্রেস করার সাথে সাথে কিন্তু আমাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু রিমুভ অলরেডি হয়ে গেছে। সো এভাবে আমরা যদি রিমুভ করি, দেন আবার এটাকে একটু সিলেক্ট করলাম, দেন এটা যদি আমরা শর্টকাটে ওই ফিল কালার বা টানতে যাই, সেই জন্য আমরা ডিলিট প্রেস করলাম। দেন ডিলিট প্রেস করার সাথে সাথে কিন্তু জাস্ট অনলি ডিলিট প্রেস করলাম, অনলি ডিলিট প্রেস করবেন। দেন অনলি ডিলিট প্রেস করার সাথে সাথে আপনাদেরকে ফিল বারটা দিয়ে দেবে। দেন আমরা এখন আবার এটাকে ওকে প্রেস করে দেবো, দ্যাটস ইট। এভাবেই আমরা এটাকে আগে রিমুভ করলাম একটি বার দিয়ে। দেন এখন যদি আপনাদেরকে আমি আরেকটি টুল বার দেখাই, ঠিক আছে, এখান থেকে যদি আমরা ক্লোন স্ট্যাম্প টুলটি দিয়ে আপনাদেরকে আবার এই সেম জিনিসটা আপনাদেরকে দেখাবো। সো এটাকে আমরা ক্লিক করে নিলাম। দেন তারপরে এখন আমরা এটাকে একটু সেকেন্ড বাটন চেপে একটু বড় করে নিই। দেন তারপর এখানে যদি আমরা এই যে কালারটা আছে, হ্যাঁ, এখান থেকে আমি এটা আল্ট্রা আগে প্রেস করলাম, দেন এখানে আমরা লেফট বাটন ক্লিক করে এই কালারটাকে আমরা কপি করলাম। তারপর এটাকে যদি আমরা এখানে এনে লেফট জাস্ট কোনো কিছু প্রেস ছাড়াই আমরা লেফট বাটন ক্লিক করি, আমরা দেখতে পাবো আস্তে আস্তে আমাদের এটা কিন্তু রিমুভ হচ্ছে। সো এই জায়গায় যেহেতু ডিপ কালার, সেটাকে আমরা ডিপ কালারটা চয়েস করলাম, দেন ওকে। এভাবে করতে গেলে কি হয়, একটু সময়ের প্রয়োজন। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম যে প্রথমে ফিল কালার দিয়ে দেন এটাকে জাস্ট সিলেক্ট করলাম, দেন ডিলিট প্রেস করলাম, দেন ওকে প্রেস করলাম, দ্যাটস ইট। হ্যাঁ, আমাদের কিন্তু এটা শর্টকাট হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা সেমভাবে আমরা করে দেব। দেন এবার আমরা আপনাদেরকে আরেকটি বার দিয়ে দেখাবো, ঠিক আছে। সেই বারটি অবশ্যই আপনারা দেখবেন। এখন আমরা এখানে আমাদের যে টুলবারের মেনুটা আছে, টুলবার মেনু থেকে আমরা পেজ টুলে চলে যাবো। সো এখান থেকে আমরা টুলটা সিলেক্ট করে নিলাম। দেন এটাকে যদি আমরা যেভাবে আমরা একটি লেখাকে সিলেক্ট করলাম এর আগে, সেমভাবে এটাকে আমরা একটু লেফট বাটন ক্লিক করে দেন এটাকে আমরা সিলেক্ট করলাম। দেন এটাকে যদি আমরা একটু এদিক সেদিক মুভ করি, ঠিক আছে, মুভ করলে কিন্তু দেখা যাচ্ছে একটা পরিবর্তন। সো আমি একটু ডিপ কালার দিয়ে দিই। আমি যেহেতু একটু বড় টাইপের করে নিয়েছি সিলেকশনটা, দেন সেই কারণে কিন্তু এটা প্রপারলি হচ্ছে না। সো এটাকে একটু ছোটো ছোটো করে নিন, আপনারা স্মুথভাবে জিনিসটা কিন্তু করতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ডান। দেন এখন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে 2-3টা টুলবারের সাহায্যে কিভাবে লেখাটিকে স্মুথভাবে করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখালাম। এই জায়গায় যদি আমরা এই টুলটি ইউজ না করে আমরা ফিল কালারটাকে ইউজ করি, তাহলে কিন্তু আমাদের জন্য বেটার হয়, ঠিক আছে। এখানে আমরা সেমভাবে করে নিলাম, দ্যাটস ইট। হ্যাঁ, এখন এটাকে আমরা সেমভাবে করে দেব। মূলত যে জায়গায় যে টুলবারটিকে কাজে লাগিয়ে এই লেখাটাকে রিমুভ করা যায় সেই বিষয়টাই কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিওতে ধারণা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা আপনাদেরকে বানিয়েছি। দেন
ওকে, এখন আমরা এইটুকু সেম ভাবে আমরা করে দেব, দ্যাটস ইট। ওকে, সে কিন্তু প্রপারলি নিতে পারছে না, বাট যতটুকু নিতে পারছে সেটা কিন্তু আমাদের কাজে অনেকটুকু হেল্প এনে দিয়েছে। সো আপনি শুধু এইটাই না, আদার্স আপনি চাইলে আদার্স অন্যান্য কাজও করতে পারবেন এই টুলবারের সাহায্যে। ওকে, ডান। দেন এটাকে আমরা ইন্টারপ্রেস করে দিলাম, দ্যাটস ইট। ওকে, ডান। নাও এভাবে আমরা চাইলে আমাদের লাইন বা লোগো হোক, টেক্সট হোক, যে কোনো জিনিস, এনিওয়ে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি টেক্সট, সো এটাকে রিমুভ করতে পারবো, ঠিক আছে। এখন আমরা এটাকে ফিল কালারটা ইউজ করি। ফিল কালারটা ইউজ করলে মেবি একটু ভালো লাগবে। ছোট ছোট করে নিই, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে, কালারটা সে অ্যাকুরেটলি নিতে পারবে। কিছু কিছু জায়গায় একটু ধরা হচ্ছে। সো এটাকে যদি আমরা আমাদের যে এই টুলটি, আমরা আপনাদেরকে যে ক্লোন স্ট্যাম্প টুলটি দেখেছিলাম, দেন এই টুলটিকে দিয়ে আমরা এটাকে একটু কাজ করি, না হলে এই জায়গায় একটু নষ্ট হয়ে যাচ্ছে। সো এটাকে কপি করলাম, দেন আর আমরা এখান থেকে একটু অংশ কপি করে নিই, দেন এখানে পেস্ট করে দিলাম। ওকে, ডান। দেন এইটাকে আমরা সেম ভাবে করে দিই। দেন এটাকে আমরা সিলেক্ট করলাম, দেন ফিল কালার সাহায্যে এটাকে আমরা রিমুভ করে দিলাম। দেন এখানে যে বড়গুলা আছে লেখা, দেন এটাকে আমরা সেম ভাবে করে দিই। জাস্ট আপনাদেরকে একটু শর্টকাট আমি আপনাকে আপনাদেরকে এই টুলবারের কাজগুলা শেখানোর জন্য এটাকে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে নিয়েছি, দেন বেশি কিছু করব না যেহেতু। দেন এখানটা যদি একটু মুছে দিই, দ্যাটস ইট। ওকে, ইটস নাইস। এখন আমরা এটাকেও সেম করে দিই, এই জায়গায় একটু দেখা যাচ্ছে পজিটিভ। ওকে বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি ব্যাকগ্রাউন্ডে লেখা থাকলে এটাকে রিমুভ করতে হয় তিনটি টুলবারের সাহায্যে। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাই অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আপনাদের কাছে আশা করছি। পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে।